গত 13ই ফেব্রুয়ারি বহরমপুরে আইন অমান্য আন্দোলনে পুলিশের হাতে বেনজিরভাবে গ্রেপ্তার হয়েছিল বামকর্মী সমর্থকেরা। অবশেষে 13 দিন পর বহরমপুরে 15 জন সিপিএম কর্মী জামিন মঞ্জুর। দীর্ঘ 13 দিন পর ছাড়া পেলেন কর্মীরা। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. জামিন পেলেন বহরমপুরে আইন অমান্যকারী 15 জন সিপিএম নেতাকর্মী। সোমবার দুপুরে সকলের জামিন মঞ্জুর করে বহরমপুর সিজিএম কোর্টের বিচারক। সমস্ত আমাদের যারা ছিল তাদের সকলকেই বিচারক জামিন দিয়েছেন 2000 টাকা বন্ডে, এবং প্রতিদিনে দিন থাকবে সেই দিনে হাজিরা দিতে হবে। সিডি কলফার করা হয়েছিল এবং ইনজুরি রিপোর্ট কলফার হয়েছিল। সিডি এসছে কিন্তু ইনজুরি রিপোর্ট আসেনি। এটা 15 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং বাকি 10 জন অ্যাবসকন্ড দেখিয়ে 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং তার মধ্যে 15 জন আজকে জামিন পেলেন। এদিন আদালত চত্বরে হাজির ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। আজকে জামিনে পেলেন আমাদের কমরেডরা, বন্দি রাখা গেল না, কারণ মানুষের দাবি নিয়ে লড়াই করে, তো মানুষের দাবি নিয়ে লড়াই করে রাস্তায় থেকেই লড়াই করতে হয়। আবার লড়াই হবে, কমরেডরা ভয় পায়নি, কমরেডদের সাথে দেখা হয়েছে, রাস্তায় থেকে আগামী দিনের লড়াইয়ের দিক ঠিক হবে। গোটা রাজ্যে এরকম ডিওয়াইএফআই এর অসংখ্য কমরেডরা, শুধু ডিওয়াইএফআই না, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলারা যারাই লড়ছেন তাদেরকেই এই সরকার ভাবছে জেলে ভরে দিয়ে তার বিরুদ্ধে যে লড়াইটা আছে সেই লড়াইটা দাবিয়ে দিতে পারবে। মূর্খের স্বর্গে বাস করছেন, কমরেডরা লড়তেই আসেন এবং জেলখানা ওদের কাছে একটা অন্য ইউনিভার্সিটি, যেখানে তারা আরও সাহসী, আরও তেজি এবং আরও জেদি হয়ে রাস্তায় বেরোবে এবং কাজ শিক্ষার দাবিতে যে লড়াইটা চলছিল সেই লড়াইটাই কন্টিনিউ থাকবে। উল্লেখ্য, গত 13ই ফেব্রুয়ারি বহরমপুরে আইন অমান্য করতে গিয়ে গ্রেপ্তার হন 15 জন সিপিএম নেতাকর্মী।